20-25টা কেন্দ্রের মধ্যে আমার এজেন্ট দিতে পারিনি, অন্যদের এজেন্ট ছিল। সেই ক্ষেত্রে হয়তো আমার বাবার এজেন্ট ছিল। কেন্দ্রে আপনি এজেন্টে দিতে পারেন নাই, তারপর আমি সেখানে 22টা কেন্দ্রে জিতেছি। আমার নিজের গাড়িতে কোপানো হয়েছে আমাকে হত্যার উদ্দেশ্যে, 6টা কোপ পড়ছে। আমার ওয়াইফের উপর হামলা করছে, আমার ওয়াইফকে রড দিয়ে পিটাইছে। হান্নান মাসুদ, আপনি এবারে নির্বাচন করলেন, আপনাকে অভিনন্দন। এই সংসদের সর্বকনিষ্ঠ ছোট, আপনি কত হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ এমপি যিনি সংসদে গেলেন, আপনি তো লাকি নিশ্চয়ই, তাই তো? আচ্ছা, বলতে পারি লাকি। তো এই নির্বাচন করতে গিয়ে আপনি নির্বাচিত হয়েছেন 11 দলীয় ঐক্য থেকে। একই আসনে আপনার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক তিনি প্রার্থী হয়েছিলেন। তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি থেকে নির্বাচন করেছেন। তো বাবা ছেলে দুই দলের পৃথকভাবে লড়াই করলেন। এটা কি আপনাদের স্ট্র্যাটেজি ছিল, যে ধরেন যে আপনি এবং তিনি আবার দেখলাম যে 500 কয় ভোট পেয়েছেন, তাকে ভোট দিল কারা? আপনারা কি সত্যি সত্যি বৈরিতা সম্পর্কের মধ্যে ছিলেন, নাকি আনন্দের মধ্যে ছিলেন, নাকি এটা একটা পলিসি ছিল যে হ্যাঁ একই কেন্দ্রে যখন তোমার পোলিং এজেন্টও থাকবে আমার পোলিং এজেন্টও থাকবে, তাতে বিরোধীদেরকে ঘায়েল করা সুবিধা হবে? মানে কি ছিল ব্যাপারটা আসলে? আমি এটার বড় কোনো ব্যাখ্যা দিব না, তবে বলবো যে হচ্ছে এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি ছিল। যেহেতু হচ্ছে আমি যে অঞ্চল থেকে ইলেকশন করতেছি, সেই অঞ্চলটার আঞ্চলিক পরিবেশ হচ্ছে সেখানকার লোকাল পরিবেশ এর ক্ষেত্রে এটা প্রয়োজন ছিল আর কি। যেমন আমার প্রায় 25টা কেন্দ্রে ধানের শীষের এজেন্ট ছাড়া আর কোনো এজেন্ট, বিএনপি বিদ্রোহী প্রার্থী 2 জন ছিল, জাতীয় পার্টি ছিল, গণ অধিকার পরিষদ ছিল, এরপর হচ্ছে এলডিপিরও প্রার্থী ছিল। কাউকেই ঢুকতে দেয়নি 25টা কেন্দ্রে। এর বাইরেও 20-25টা কেন্দ্রে শুধু আমার এজেন্টকে ঢুকতে দেয়নি। মানে হচ্ছে সেই 2 দিন আগ থেকে আমাদের এজেন্টদেরকে টার্গেট করে করে বাড়িতে হামলা করা, আগুন দেওয়া, ঘর বাড়ি লুট করা, দোকানপাট লুট করা, আঘাত করা, কোপানো। আমার এখনো প্রায় 2 শতাধিক হসপিটালে ভর্তি আছে আমার যারা এজেন্ট ছিল। 2 শতাধিক? হ্যাঁ, হসপিটালে হয়েছে। নির্বাচনের পরে না আগে পরে মিলাইয়া 10 তারিখ থেকেই মূলত হচ্ছে 10 তারিখ রাত থেকে 9 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 10 তারিখ রাত 12টার পর থেকে এটা শুরু হয়েছে। 10 তারিখ 11 তারিখ 12 তারিখ আপনি এত বিপুল ভোটে সেখানে এটা মূলত হচ্ছে হাতিয়াতে আমাদের এখানে মূলত আপনার হচ্ছে এলাকায় যে সন্ত্রাসীগুলা, এটা স্পেশালি হচ্ছে সন্ত্রাসী বলতে আমি সন্ত্রাসী বলতে চাচ্ছি, এদের সবাইকে বিএনপি প্রার্থী যিনি ছিলেন উনি এলাকায় আশ্রয় দিয়েছেন, যাদের আগের কোনো রেকর্ড নাই যে ইলেকশনের সময় এলাকায় থাকতে পারছে। হয় অ্যারেস্ট হয়েছে, না হয় হচ্ছে এলাকা থেকে বিতাড়িত হয়েছে, কারণ এরা সবসময় ইলেকশন ডিস্টার্ব করছে। এদের নামের সাথে ডাকাত শব্দগুলো অ্যাড, মানে এদেরকে মানুষ ডাকাত নামেই চিনে, তাদের নামে ওইভাবে ওই যে কানা মাসুদ, কানা বিটু এই ধরনের বিষয় আছে না,